হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। তাহলে দাদা আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো কনসেপ্টটা বোঝা যাক। চলো তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে ভাই? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে দাদা কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হবে তখন থেকে পাস্ট কন্টিনিউয়াস বলে। কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, যেমন যেমন মনে করো আমি ফুটবল খেলছিলাম, আমার মা রান্না করছিল, আমার ভাই টিভি দেখছিল, আমার বাবা সংবাদপত্র পড়ছিল, রহিম দৌড়াচ্ছিল, আমার বোন ঘর মুছছিল। মানে কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হবে তখন থেকে পাস্ট কন্টিনিউয়াস বলে। হ্যাঁ দাদা বুঝলাম, কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হবে তখন থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কিন্তু দাদা নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? নেগেটিভ সেন্টেন্স বলে ভাই যে সমস্ত বাক্যের মধ্যে নায়ের উল্লেখ থাকবে, যে সমস্ত বাক্যের মধ্যে নায়ের উল্লেখ থাকবে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে? যে সমস্ত বাক্যের মধ্যে নায়ের উল্লেখ থাকবে তাকে তোমার নেগেটিভ সেন্টেন্স বলে। তাহলে দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স কাকে বলবে? একদম সিম্পল ভাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে সমস্ত বাক্যের নায়ের উল্লেখ থাকবে তাকে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স বলবে। তাহলে চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। মানে কি দাদা? মানে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এমন বাক্য যার মধ্যে নায়ের উল্লেখ আছে তাকে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স বলে। তাহলে চলো এই দুইটা এক্সাম্পল কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে নেগেটিভ সেন্টেন্স আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে আমি ফুটবল খেলছিলাম না। এটা আমরা কিভাবে বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা কি জানি ভাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে দাদা কোনো একটা কাজ কোনো কর্তা অতীতে করছিল এমন যখন বোঝানো হয় তখন তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দেখো এখানে এক্সাম্পলটা আছে আমি ফুটবল খেলছিলাম না। এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? এটাকে পজিটিভে করলে হবে দাদা আমি ফুটবল খেলছিলাম, মানে আমি কাজটা অতীতকালে করছিলাম। তাহলে এটা কি হয়ে গেল ভাই? এটা হয়ে গেল দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমরা বুঝে গেলাম দাদা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটা নেগেটিভ কি হবে? দেখো আমি ফুটবল খেলছিলাম না, এখানে নায়ের উল্লেখ আছে তাই তো। আর নেগেটিভ সেন্টেন্স মানে এমন বাক্য যার মধ্যে নায়ের উল্লেখ আছে তাকে তোমার নেগেটিভ সেন্টেন্স বলে। এই বাক্যটার মধ্যে তোমার নায়ের উল্লেখ আছে তাই এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি হলো টোটালটা হলো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। দুই নম্বরটা দেখো, দুই নম্বরটা কি আছে? আমার মা রান্না করছিল না। তাহলে এটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো কর্তা অতীতে করছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমার মা রান্না করছিল না, এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে দাদা আমার মা রান্না করছিল, মানে দাদা আমার মা অতীতকালে রান্না করছিল, অর্থাৎ কাজটা আমার মা অতীতকালে করছিল। আর আমরা যেহেতু জানি কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এটা হয়ে গেল দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে ভাই, এটা আমরা কীভাবে বুঝলাম নেগেটিভ সেন্টেন্স? এই সেন্টেন্সটা দাদা আমার মা রান্না করছিল না, এই সেন্টেন্সটাতে দাদা একটা নায়ের উল্লেখ আছে। আমরা জানি যে সমস্ত বাক্যে নায়ের উল্লেখ থাকবে তাকে তোমার নেগেটিভ সেন্টেন্স বলে। যেহেতু এই বাক্যটার মধ্যে নায়ের উল্লেখ আছে তাই আমরা এটা বুঝে গেলাম নেগেটিভ সেন্টেন্স। তাহলে টোটাল হয়ে গেল এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। তোমার যদি এত কিছু মনে না থাকে তাহলে তোমার এত কিছু মনে রাখার কোনো দরকার নাই। তুমি সিম্পলি মনে রাখবা কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যদি বোঝানো হয় তাহলে তাকে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্স বলে। আর কোনো একটা কাজ কোনো কর্তা যদি অতীতকালে করছিল না এমন বোঝায় তাহলে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আমি ফুটবল খেলছিলাম পজিটিভ সেন্টেন্স, আমি ফুটবল খেলছিলাম না নেগেটিভ সেন্টেন্স। আমার মা রান্না করছিল পজিটিভ সেন্টেন্স, আমার মা রান্না করছিল না নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ তুমি সিম্পলি মনে রাখবা কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল না এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি ফুটবল খেলছিলাম না, মানে আমি অতীতকালে ফুটবল খেলছিলাম না। আর আমার মা রান্না করছিল না, মানে আমার মা অতীতকালে রান্না করছিল না। ঠিক আছে ভাই, এই হলো ভাই তোমার কনসেপ্ট। ঠিক আছে, এবার আমরা তো শিখছি ইংরাজি, তাই আমাদের শিখতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটার স্ট্রাকচারটাও শিখে নিই। চলো
তাহলে দাদা এটা স্ট্রাকচার কী হবে? এটা স্ট্রাকচার একদম সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। সাবজেক্ট কী দাদা? সাবজেক্ট হলো বাক্যের যার ব্যাপারে কথা বলা হচ্ছে। সাপোজ মনে করে বললাম আমি ফুটবল খেলছিলাম না, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার ব্যাপারে, তাহলে আমি সাবজেক্ট। তুমি ফুটবল খেলছিলে না, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে, তাহলে তুমি সাবজেক্ট। তারপরে তুমি বসাবা ওয়াজ ওয়্যার, ঠিক আছে? ওয়াজ ওয়্যারটা কি দাদা? ওয়াজ ওয়্যারটা তোমার হেল্পিং ভার্ব। তোমার যদি এই হেল্পিং ভার্ব কথাটা মনে না থাকে, তুমি সিম্পলি মনে রাখবা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। তারপরে কি বসাবো দাদা? তারপরে নট বসাবো, নটটা নটের মতো বসাই দেবা, ঠিক আছে? তারপরে কি হবে? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি দাদা? ভার্ব প্লাস আইএনজি মানে হলো ভাই প্রত্যেকটা ভার্ব, অর্থাৎ প্রত্যেকটা কাজ, ঠিক আছে? যেমন মনে করো আমি যদি বলি আমি ফুটবল খেলছিলাম না, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলা, তাই তো? এই প্রত্যেকটা কাজই হলো প্রত্যেকটা ভার্ব, ঠিক আছে? এই ভার্বের 5টা করে ফর্ম হয়, একটা V1, একটা V2, একটা V3, একটা V4, একটা V5, ঠিক আছে? যেমন প্লে ভার্বের V1 হচ্ছে প্লে, প্লে ভার্বের V2 হচ্ছে প্লেট, প্লে ভার্বের V3 হচ্ছে প্লেট, প্লে ভার্বের V4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, আর প্লে ভার্বের V5 বা এস বা ইএস ফর্ম হচ্ছে প্লেস, ঠিক আছে? এইখানে হবে হচ্ছে তোমার আইএনজি ফর্মটা, অর্থাৎ প্লেইং, ঠিক আছে? তারপরে কি হবে ভাই? তারপরে হবে দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে? এই অবজেক্ট বা আদার ওয়ার্ড তোমার যদি মনে না থাকে, তুমি সিম্পলি এই সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি এত অবধি ফিল করবা, ঠিক আছে? তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দেবা, ঠিক আছে? হ্যাঁ দাদা বুঝলাম, কিন্তু কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়্যার হবে দাদা, এটা আমি আগের দিন খুব ভালোভাবে বুঝিয়েছি, তাও বলছি। দেখো, ওয়াজ হবে তোমার সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, ওয়াজ হবে তোমার সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। সিঙ্গুলার সাবজেক্ট মানে যেখানে একজনের কথা বলছে, ঠিক আছে? যেখানে একজনের কথা বলা হবে সেখানে তোমার ওয়াজ হবে, ঠিক আছে? যেমন আমি, সে, ঠিক আছে? রাহুল, ঠিক আছে? মানে যেখানে একজনের কথা বলা হবে সেখানে তোমার ওয়াজ হবে। আর ওয়্যার কোথায় হবে ভাই? ওয়্যার হবে তোমার প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? ওয়্যার হবে তোমার প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। প্লুরাল সাবজেক্ট মানে যেখানে একের বেশি জনের কথা বলা হবে, যেমন তাহারা, ঠিক আছে? তোমরা, ঠিক আছে? আমার ভাই এবং বোন, ঠিক আছে? দুজনের কথা বলছে, মানে যেখানে একের বেশি জনের কথা বলবে সেখানে তোমার হবে ওয়্যার, আর যেখানে একজনের কথা বলবে সেখানে তোমার হবে ওয়াজ, ঠিক আছে? আরেকটা এক্সেপশনাল জিনিস আছে যেটা তোমরা জানো, কি দাদা? আমি, অনেকে বলবে কি দাদা আমি তো জানি না। আরে ঠিক আছে, না জানলে আমি বলে দিচ্ছি। দেখো, আমরা জানি ইউ যে আছে, ইউ দিয়ে দুজনকেই বোঝানো হয়, ইউ দিয়ে তুমিও বোঝানো হয়, তোমরাও বোঝানো হয়, ঠিক আছে? এই ইউ দিয়ে তুমিও বোঝানো হয়, তোমরাও বোঝানো হয়, তাই আমরা এই ইউকে প্লুরাল সাবজেক্ট হিসাবে ব্যবহার করব, ঠিক আছে? মানে একের বেশির ক্ষেত্রেও তুমি ওয়্যার ব্যবহার করবে, ঠিক আছে? ইউ দিয়ে যদি একের বেশি বোঝানো হয়, মানে তোমরা যদি বোঝানো হয়, তাও তুমি ওয়্যার ব্যবহার করবে। ইউ দিয়ে যদি একজন বোঝানো হয়, তাও তুমি ওয়্যার ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এই যে মনে করো ওয়াজ ওয়্যার প্লাস নট, ঠিক আছে? মানে মনে করো ওয়াজ নট, ঠিক আছে? আর ওয়্যার নট, যে কোনো একটাই তো হবে, হয় ওয়াজ নট হবে বা ওয়্যার নট হবে। অবলিক দেওয়া মানে যে কোনো দুটার মধ্যে একটা হবে, তাই তো? হয় ওয়াজ নট হবে, না হলে ওয়্যার নট হবে, তাই তো? তুমি যদি রিটেনের ক্ষেত্রে লিখতে চাও তাহলে তুমি এই ওয়াজ নট ওয়্যার নট লিখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আবার তুমি যদি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলতে চাও তুমি তাও বলতে পারো, কিন্তু ভাই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা একটু শর্ট করে বলা হয়। যেমন ওয়াজ নটটাকে তোমার শর্ট করে বলা হয় ওয়াজেন্ট, ঠিক আছে? ওয়াজেন্ট। ওয়্যার নটটাকে তুমি শর্ট করে বলা হয় ওয়ারেন্ট। মানে তুমি এই ওয়াজ নটটাকে ওয়াজ নটও বলতে পারো, আবার ওয়াজেন্টও বলতে পারো। এই ওয়্যার নটটাকে তুমি ওয়্যার নটও বলতে পারো, আবার ওয়ারেন্টও বলতে পারো, ঠিক আছে? তাহলে এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার। এখন চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা স্ট্রাকচারটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের আরেকটু ধারণাটা ক্লিয়ার হবে। চলো তাহলে দেখো, প্রথম থেকে মনে করো আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ
কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল না এমন যখন বোঝানো হবে তখন তাকে তোমার বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। এটা স্ট্রাকচার কী হবে? এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে চলো ট্রান্সলেশনটা করা যাক। দেখো প্রথম এক্সাম্পলটা কী আছে, আমি ফুটবল খেলছিলাম না। তার মানে কি? তার মানে হলো দাদা আমি অতীতকালে ফুটবল খেলছিলাম না, তাই এটা আমরা বুঝে গেলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে কী হবে? আমি ফুটবল খেলছিলাম না, প্রথমে কী হবে ভাই? প্রথমে আমি সাবজেক্ট। সাবজেক্ট কি দাদা? সাবজেক্ট হচ্ছে দাদা বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। আমি ফুটবল খেলছিলাম না, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি, আমার ইংলিশ কি? আমার ইংলিশ হচ্ছে আই, বসাই দিলাম আই। ঠিক আছে, তারপরে কী হবে দাদা? তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে দাদা? এখানে ওয়াজ হবে ভাই। কেন ওয়াজ হবে দাদা? এখানে ওয়াজ হবে কারণ এখানে একজনের কথা বলছে। আমরা জানি যেখানে একজনের কথা বলবে সেখানে ওয়াজ হবে। যেহেতু এখানে আমার কথা বলা হচ্ছে আর আমি একজন, তাই এখানে ওয়াজ হলো। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা নট। নটটা নটের মধ্যে বসাই দিলাম আই ওয়াজ নট। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। দেখো আমি ফুটবল খেলছিলাম না, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলছিলাম না, তাই তো? খেলা কাজটা করার কথা বলা হচ্ছে। খেলার ইংলিশ কি ভাই? খেলার ইংলিশ হচ্ছে প্লে। আর প্লের আইএনজি ফর্ম কি ভাই? প্লের আইএনজি ফর্ম হলো দাদা প্লেয়িং। তাহলে কি হবে? আই ওয়াজ নট প্লেয়িং। তারপরে কি হবে ভাই? তারপরে হবে ভাই অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করব, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি কি পড়ে আসে। দেখো আমার ইংলিশ চলে আসছে আই। ঠিক আছে, ওয়াজটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। নটটা এই যে এখানে নাইর উল্লেখ আছে তাই চলে আসছে নট। ঠিক আছে, খেলছিলাম না, খেলার ইংলিশ প্লে, প্লের আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, চলে আসছে প্লেইং। ঠিক আছে, আর বাকি কি আছে ভাই? বাকি আছে ফুটবলটা। তাহলে ফুটবলটা কী হবে ভাই? ফুটবলটা হবে দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে এখানে ফুটবলটা কী হয়ে গেল? ফুটবলটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে ট্রান্সলেশনটা কী হলো? ট্রান্সলেশনটা হলো আমি ফুটবল খেলছিলাম না, আই ওয়াজ নট প্লেইং ফুটবল। এখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করো, তুমি ফুটবল খেলছিলে না, ইউ ওয়ার নট প্লেইং ফুটবল। রাহুল ফুটবল খেলছিল না, রাহুল ওয়াজ নট প্লেইং ফুটবল। সমীর ফুটবল খেলছিল না, সমীর ওয়াজ নট প্লেইং ফুটবল। তাহারা ফুটবল খেলছিল না, দে ওয়ার নট প্লেইং ফুটবল। আমার কাকুরা ফুটবল খেলছিল না, মাই আঙ্কেলস ওয়ার নট প্লেইং ফুটবল। আমার ভাইরা ফুটবল খেলছিল না, মাই ব্রাদার্স ওয়ার নট প্লেইং ফুটবল। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে? তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল না। তাহলে এটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স? আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল না এমন যখন বোঝানো হবে তখন তাকে বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল না, অর্থাৎ দাদা তারা অতীতকালে বিদ্যালয়ে যাচ্ছিল না। আর আমরা যেহেতু জানি কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল না এমন হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এটা হয়ে গেল দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল না, এখানে কাদের ব্যাপারে কথা বলা হচ্ছে? তাহাদের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে ভাই সাবজেক্ট হচ্ছে তাহারা। তাহাদের ইংলিশ কি? তাহাদের ইংলিশ হচ্ছে দে, বসা দিলাম দে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। এখানে আমরা ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, এখানে আমরা ওয়ার বসাবো দাদা। কেন আমরা ওয়ার বসাবো? কারণ আমরা জানি একজনের কথা যখন বলবে তখন হবে ওয়াজ। এখানে তাহারা আছে, তাহারা তো একজন না, তাহারা অনেকজন, তাই এখানে বসাই দিলাম আমরা ওয়ার। ঠিক আছে, তারপরে কি বসাবো? নট, বসাই দিলাম নট। তারপরে কি হবে? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি, মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। চলো দেখি কোন কাজের কথা বলা হচ্ছে। তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল না, এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? যাচ্ছিল না মানে যাওয়া কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো? আর যাওয়া ইংলিশ কি? যাওয়া হচ্ছে গো, আর গোয়ের আইএনজি ফর্ম কি ভাই? গোয়ের আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং। তাহলে হয়ে গেল দে ওয়ার নট গোয়িং। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড। এই ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, তারপরে যেটা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি বাকি আছে। দেখো তাহারা ইংলিশ চলে আসছে দে। ঠিক আছে, ওয়ার্ডটা হেল্পিং ভার্ব হিসাবে চলে আসছে। এখানে যেহেতু না আসে তাই নটটা চলে আসছে। ঠিক আছে, আর এই যাচ্ছিল, যাওয়া ইংলিশ গো, গোয়ের আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং, তাই চলে আসছে গোয়িং। ঠিক আছে, তাহলে আর বাকি কি আছে ভাই? বাকি আছে বিদ্যালয়টা। এই বিদ্যালয়টা কী হবে তাহলে? এই বিদ্যালয়টা হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে চলো বসা দেই, দে ওয়ার নট গোয়িং টু স্কুল। তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো ভাই? আমি ফুটবল খেলছিলাম না, আই ওয়াজ নট প্লেইং ফুটবল। তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল না, দে ওয়ার নট গোয়িং টু স্কুল। ঠিক আছে, এই যে তোমার এই ওয়াজ নটটা, এটা তুমি যদি সংক্ষেপে লিখতে চাও তাহলে এরকম ওয়াজেন্ট লিখতে পারো। মানে
আমি ফুটবল খেলছিলাম না, আই ওয়াজন্ট প্লেইং ফুটবল। সে ফুটবল খেলছিল না, হি ওয়াজন্ট প্লেইং ফুটবল। রাহুল ফুটবল খেলছিল না, রাহুল ওয়াজন্ট প্লেইং ফুটবল। ঠিক আছে, আর এই ওয়ার নটটাকে তুমি এরকম লিখতে পারো, এরকম ওয়ার লিখলা, ওয়ারেন্ট। ঠিক আছে, তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল না, দে ওয়ারেন্ট গোয়িং টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম না, উই ওয়ারেন্ট গোয়িং টু স্কুল। আমার ভাইরা বিদ্যালয়ে যাচ্ছিল না, মাই ব্রাদার্স ওয়ারেন্ট গোয়িং টু স্কুল। আমার বোনেরা স্কুলে যাচ্ছিল না, মাই সিস্টার্স ওয়ারেন্ট গোয়িং টু স্কুল। ঠিক আছে ভাই, তাহলে চলো এর পরের এক্সাম্পলটা দেখা যাক। চলো তারপরের এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? তারপরে এক্সাম্পলটা আছে আমরা নাচ করছিলাম না। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল না এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। আমরা নাচ করছিলাম না মানে আমরা অতীতকালে নাচ করছিলাম না, তাই এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। আমরা নাচ করছিলাম না, এটা কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমাদের ব্যাপারে। তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা। আমাদের ইংলিশ কি? আমাদের ইংলিশ উই, বসা দিলাম উই। তারপরে কী হবে? তারপরে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা হবে। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? এখানে ওয়ার হবে দাদা। কেন এখানে ওয়ার হবে? কারণ দাদা আমরা জানি একজনের ক্ষেত্রে ওয়াজ হয় আর একের বেশির ক্ষেত্রে ওয়ার হয়। এখানে যেহেতু আমরা তো আর একজন না দাদা, আমরা তো অনেকজন, তাই এখানে হবে ওয়ার। ঠিক ভাই, বসা দিলাম ওয়ার। তারপরে কী হবে ভাই? তারপরে হবে নট। নটটা নটের মতো বসায় দেবো। তারপরে কী হবে? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে, ঠিক আছে, তার আইএনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? আমরা নাচ করছিলাম না, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? নাচ করার কথা। নাচের ইংলিশ কি ভাই? নাচের ইংলিশ হচ্ছে ডান্স। আর ডান্সের আইএনজি ফর্ম কি ভাই? ডান্সের আইএনজি ফর্ম হচ্ছে ডান্সিং। তাহলে এখানে বসায় দেবো ডান্সিং। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো আমরা ইংলিশ চলে আসছে উই, ঠিক আছে, ওয়ার্ডটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। এই নায়ের উল্লেখ আছে তাই নট চলে আসছে। নাচ করার ইংলিশ হচ্ছে ডান্স, ডান্সের আইএনজি ফর্ম হচ্ছে ডান্সিং। ঠিক আছে, তাহলে আর বাকি কি কিছু পড়ে আছে ভাই? না দাদা, আর বাকি কিছু পড়ে নেই। তাহলে যেহেতু আর বাকি কিছু পড়ে নেই, তাই আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নেই। যদি অবজেক্ট নাই থাকে তাহলে আমরা কি বসাবো? যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাবো, নাহলে অবজেক্ট বসাবো না। এখানে যেহেতু অবজেক্ট নেই তাহলে আমাদের অবজেক্ট বসানোর দরকার নাই, তাই তো। তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে? আমার মা রান্না করছিল না। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো কথা অতীতকালে করছিল না এমন বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স বলে। আমার মা রান্না করছিল না মানে দাদা আমার মা অতীতকালে রান্না করছিল না, তাই এটা হয়ে গেল দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হলো বাক্যের যার কথা বলা হচ্ছে। আমার মা রান্না করছিল না, এখানে কার কথা বলা হচ্ছে? আমার মার কথা। তাহলে সাবজেক্ট হচ্ছে আমার মা। আমার মায়ের ইংলিশ কি? আমার মায়ের ইংলিশ হচ্ছে মাই মাদার। তারপরে কী হবে ভাই? তারপরে ওয়াজ হবে না ওয়ার হবে? তারপরে ওয়াজ হবে দাদা। কেন ওয়াজ হবে ভাই? কারণ আমরা জানি দাদা একজনের ক্ষেত্রে ওয়াজ হয়। যেহেতু আমার মা বলছে আর আমার মা যেহেতু একজন, তাই হয়ে গেল ওয়াজ। তারপরে কী হবে ভাই? তারপরে হবে নট। নটটা নটের মতো বসায় দাও। তারপরে কী হবে ভাই? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। আমার মা রান্না করছিল না, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? রান্না করা। রান্না করা ইংলিশ কি? রান্না করা ইংলিশ হচ্ছে কুক। আর কুকের আইএনজি ফর্ম কি ভাই? কুকের আইএনজি ফর্ম হচ্ছে কুকিং। তাহলে বসাই দিলাম মাই মাদার ওয়াজ নট কুকিং। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড। ভার্ব অন প্লাস আইএনজি দিয়ে ফিল করবো, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি কি পড়ে আছে। দেখো আমার মায়ের ইংলিশ চলে আসছে মাই মাদার। ওয়াজটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। নায়ের জন্য চলে আসছে নট, ঠিক আছে। রান্না করছিল, ঠিক আছে, রান্না করা ইংলিশ কুক, কুকের আইএনজি ফর্ম হচ্ছে কুকিং, চলে আসছে কুকিং। আর কি বাকি কিছু পড়ে আসছে ভাই? না দাদা, আর বাকি কিছু পড়ে নেই। যেহেতু আর বাকি কিছু পড়ে নেই তাই আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নেই। যদি এরকম বলতো যে আমার মা ভাত রান্না করছিল না, তাহলে এই ভাতটা পড়ে থাকতো, তখন এই ভাতটা হয়ে যেত অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে তখনকে আমরা লিখতাম মাই মাদার ওয়াজ নট কুকিং রাইস।
ঠিক আছে, এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার তুমি এই যে তোমাকে আমি সেন্টেন্সগুলো বললাম, এখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করো। যেমন আমরা নাচ করছিলাম না, উই ওয়ার নট ডান্সিং, ঠিক আছে, এটাকে তুমি ওয়ারেন্টও বলতে পারো। এটাকে তুমি কি বলতে পারো ভাই, এটাকে তুমি ওয়ারেন্টও বলতে পারো। আমার মা রান্না করছিল না, এই ওয়াজ নটটাকে তুমি ভাই ওয়াজেন্টও বলতে পারো, ঠিক আছে। এবার তুমি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করো। যেমন আমরা নাচ করছিলাম না, উই ওয়ার নট ডান্সিং বা উই ওয়ারেন্ট ডান্সিং, ঠিক আছে। তুমি নাচ করছিলে না, ইউ ওয়ার নট ডান্সিং। রাহুল নাচ করছিল না, রাহুল ওয়াজ নট ডান্সিং। সমীর নাচ করছিল না, সমীর ওয়াজ নট ডান্সিং। তোমার ভাই নাচ করছিল না, ইউর ব্রাদার ওয়াজ নট ডান্সিং। তারপরটা দেখো, আমার মা রান্না করছিল না, মাই মাদার ওয়াজ নট কুকিং। আমার বোন রান্না করছিল না, মাই সিস্টার ওয়াজ নট কুকিং। আমার কাকু রান্না করছিল না, মাই আঙ্কেল ওয়াজ নট কুকিং। আমার ভাই রান্না করছিল না, মাই ব্রাদার ওয়াজ নট কুকিং, ঠিক আছে। এরকম করে করে ভাই তুমি সাবজেক্ট চেঞ্জ করো, ঠিক আছে, এখানে ভার্ব চেঞ্জ করো, করে করে তুমি ভাই যত বেশি সম্ভব প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এটা হলো ভাই প্র্যাকটিস করার 1 নম্বর টেকনিক। 2 নম্বর ভাই, আমি তোমাকে যে পিডিএফটা দিয়ে দিয়েছি, সেই পিডিএফটাতে 100টা এক্সাম্পলস আছে। সেখানে তুমি একটা সেন্টেন্সে যদি তুমি 10টা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করো, তাহলে তুমি 1000 সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবে। এটা হলো ভাই প্র্যাকটিস করার 2 নম্বর টেকনিক। 3 নম্বর ভাই প্র্যাকটিস করার আরেকটা টেকনিক আছে, চলো ওইটাও দেখা যাক, চলো। আর 3 নম্বর তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারো ভাই, 3 নম্বর তুমি এমন করে স্ট্রাকচারটা লিখে নেবে, যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। সাবজেক্টের জায়গায় কতগুলো সাবজেক্ট নিয়ে নেবে, যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, রাহুল, ঠিক আছে। ভার্ব 1 প্লাস আইএনজির জায়গায় কতগুলো ভার্ব 1 প্লাস আইএনজি নিয়ে নেবে, যেমন ইট মানে খাওয়া, ইটের আইএনজি ফর্ম হচ্ছে ইটিং। স্লিপ মানে ঘুমানো, স্লিপের আইএনজি ফর্ম হচ্ছে স্লিপিং। হেল্প মানে সাহায্য করা, হেল্পের আইএনজি ফর্ম হচ্ছে হেল্পিং। সিং মানে গান করা, সিংয়ের আইএনজি ফর্ম হচ্ছে সিঙ্গিং। ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটের আইএনজি ফর্ম হচ্ছে ওয়েটিং। তারপরে মনে করো তুমি এমন করে এক একটা করে ভার্ব নিয়ে নিলে, যেমন ইট মানে খাওয়া, ইটের আইএনজি ফর্ম হচ্ছে ইটিং, ঠিক আছে। আমি ভাত খাচ্ছিলাম না, আই ওয়াজ নট ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছিলে না, ইউ ওয়ার নট ইটিং রাইস। রাহুল ভাত খাচ্ছিল না, রাহুল ওয়াজ নট ইটিং রাইস। আমার ভাই ভাত খাচ্ছিল না, মাই ব্রাদার ওয়াজ নট ইটিং রাইস। আমার বোন ভাত খাচ্ছিল না, মাই সিস্টার ওয়াজ নট ইটিং রাইস। আমার কাকু ভাত খাচ্ছিল না, মাই আঙ্কেল ওয়াজ নট ইটিং রাইস। আমার কাকুরা ভাত খাচ্ছিল না, মাই আঙ্কেলস ওয়ার নট ইটিং রাইস। আমার ভাইয়েরা ভাত খাচ্ছিল না, মাই ব্রাদার্স ওয়ার নট ইটিং রাইস, ঠিক আছে। তা মনে করো স্লিপিং নিয়ে নিলাম, স্লিপ মানে ঘুমানো, স্লিপের আইএনজি ফর্ম হচ্ছে স্লিপিং। আমি ঘুমাচ্ছিলাম না, আই ওয়াজ নট স্লিপিং। তুমি ঘুমাচ্ছিলে না, ইউ ওয়ার নট স্লিপিং। রাহুল ঘুমাচ্ছিল না, রাহুল ওয়াজ নট স্লিপিং। তোমার ভাই ঘুমাচ্ছিল না, ইউর ব্রাদার ওয়াজ নট স্লিপিং। তোমার বোন ঘুমাচ্ছিল না, ইউর সিস্টার ওয়াজ নট স্লিপিং। তোমার বোনেরা ঘুমাচ্ছিল না, ইউর সিস্টার্স ওয়ার নট স্লিপিং। মনে করো হেল্প নিয়ে নিলাম, ঠিক আছে। হেল্প মানে সাহায্য করা, হেল্পের আইএনজি ফর্ম হচ্ছে হেল্পিং। আমি তাকে সাহায্য করছিলাম না, আই ওয়াজ নট হেল্পিং হিম। সে আমাকে সাহায্য করছিল না, হি ওয়াজ নট হেল্পিং মি। আমার ভাই আমাকে সাহায্য করছিল না, মাই ব্রাদার ওয়াজ নট হেল্পিং মি। আমি আমার ভাইকে সাহায্য করছিলাম না, আই ওয়াজ নট হেল্পিং মাই ব্রাদার, ঠিক আছে। আমার ভাইরা আমাকে সাহায্য করছিল না, মাই ব্রাদার্স ওয়ার নট হেল্পিং মি। আমি আমার ভাইদেরকে সাহায্য করছিলাম না, আই ওয়াজ নট হেল্পিং মাই ব্রাদার্স, ঠিক আছে। তার মনে করো সিং মানে গান করা, সিংয়ের আইএনজি ফর্ম সিঙ্গিং নিয়ে নিলাম। আমি গান করছিলাম না, আই ওয়াজ নট সিঙ্গিং। তুমি গান করছিলে না, ইউ ওয়ার নট সিঙ্গিং। সে গান করছিল না, হি ওয়াজ নট সিঙ্গিং। রাহুল গান করছিল না, রাহুল ওয়াজ নট সিঙ্গিং। তোমার ভাই গান করছিল না, ইউর ব্রাদার ওয়াজ নট সিঙ্গিং। তোমার বোন গান করছিল না, ইউর সিস্টার ওয়াজ নট সিঙ্গিং। তো মনে করো ওয়েট নিয়ে নিলাম, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটের আইএনজি ফর্ম হচ্ছে ওয়েটিং। আমি অপেক্ষা করছিলাম না, আই ওয়াজ নট ওয়েটিং। তুমি অপেক্ষা করছিলে না, ইউ ওয়ার নট ওয়েটিং। সে অপেক্ষা করছিল না, হি ওয়াজ নট ওয়েটিং। রাহুল অপেক্ষা করছিল না, রাহুল ওয়াজ নট ওয়েটিং। তোমার ভাই অপেক্ষা করছিল না, ইউর ব্রাদার ওয়াজ নট ওয়েটিং। তোমার বোন অপেক্ষা করছিল না, ইউর সিস্টার ওয়াজ নট ওয়েটিং। তোমার বাবা অপেক্ষা করছিল না, ইউর ফাদার ওয়াজ নট ওয়েটিং। তারপর মনে করো তুমি রিড নিয়ে নিলা, রিড মানে পড়া, রিডের আইএনজি ফর্ম হচ্ছে রিডিং। আমি সংবাদপত্র পড়ছিলাম না, আই ওয়াজ নট রিডিং দ্য নিউজ পেপার। তুমি সংবাদপত্র পড়ছিলে না, ইউ আর নট রিডিং দ্য নিউজ পেপার। তারপর মনে করো ক্লিনিং নিয়ে নিলা, ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিনের আইএনজি ফর্ম হচ্ছে ক্লিনিং। আমি ঘরটা পরিষ্কার করছিলাম না, আই ওয়াজ নট ক্লিনিং দ্য রুম। তুমি ঘরটা পরিষ্কার করছিলে না, ইউ আর নট ক্লিনিং দ্য রুম। তারপরে মনে করো ইনভাইট নিয়ে নিলা, ইনভাইটের আইএনজি ফর্ম হচ্ছে ইনভাইটিং, ঠিক আছে। আমি তাদেরকে নিমন্ত্রণ করছিলাম না, আই ওয়াজ নট ইনভাইটিং দেম। সে আমাকে নিমন্ত্রণ করছিল না, হি ওয়াজ নট ইনভাইটিং মি, ঠিক আছে। তারপর মনে করো মেক নিয়ে নিলাম, মেকের আইএনজি ফর্ম হচ্ছে মেকিং, ঠিক আছে। আমি ভিডিও বানাচ্ছিলাম না, আই ওয়াজ নট মেকিং ভিডিওস। তুমি ভিডিও বানাচ্ছিলে না, ইউ আর নট মেকিং ভিডিওস, ঠিক আছে। তারপর মনে করো সেল নিয়ে নিলাম, সেল মানে বিক্রি করা, সেলের আইএনজি ফর্ম হচ্ছে সেলিং। আমি মাছ বিক্রি করছিলাম না, আই ওয়াজ নট সেলিং ফিশেস। তুমি মাছ বিক্রি করছিলে না, ইউ আর নট সেলিং ফিশেস। রাহুল মাছ বিক্রি করছিল না, রাহুল ওয়াজ নট সেলিং ফিশেস। তো
তার মনে করো স্মোক নিয়ে নিলাম, স্মোকের আইনজি ফর্ম হচ্ছে স্মোকিং। আমি ধূমপান করছিলাম না, আই ওয়াজ নট স্মোকিং। তুমি ধূমপান করছিলে না, ইউ আর নট স্মোকিং। রাহুল ধূমপান করছিল না, রাহুল ওয়াজ নট স্মোকিং। আবার মনে করো তুমি গসিপ নিয়ে নিলা, গসিপের আইনজি ফর্ম হচ্ছে গসিপিং। আমি গল্প করছিলাম না, আই ওয়াজ নট গসিপিং। তুমি গল্প করছিলে না, ইউ আর নট গসিপিং। রাহুল গল্প করছিল না, রাহুল ওয়াজ নট গসিপিং। ঠিক আছে ভাই, এরকম করে করে তুমি যতগুলো ভার্ব পারবা ধরে ধরে তুমি প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আর 2 নম্বর আমি তোমাকে যে পিডিএফটা দিয়ে দিলাম সেই পিডিএফ ধরেও তুমি প্র্যাকটিস করতে পারো। এই হলো ভাই আজকে পুরো কনসেপ্ট। এবার তোমার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তুমি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।